প্রীতি সেলাই করে ও পড়াশোনা করে একাই জীবন কাটাতো, কিন্তু প্রীতির জীবন আগে এরকম ছিল না। তার খুব বড় ঘরে বিয়ে হয়েছিল। শ্বশুর বাড়িতে আসার এক সপ্তাহের মধ্যেই তার ননদ তাকে সমস্ত বাড়ি, জমি, জায়গা, বাগান ঘুরে দেখিয়েছিল। গ্রামে তার স্বামী ব্রিজেশ সিং এর মান, সম্মান, প্রতিপত্তি দেখে প্রীতি খুব সন্তুষ্ট ছিল। ব্রিজেশ প্রীতি থেকে বয়সে 10 বছর বড় ছিল। একদিন প্রীতি ব্রিজেশকে জিজ্ঞেস করল, তুমি এত দেরি করে কেন বিয়ে করলে? যদি তুমি ঠিক সময়ে বিয়ে করতে, এতদিনে তোমার সন্তান সন্ততি হতো। এই কথার মানে এটাই যে আমি বিয়ে করতে চাইনি, কিন্তু আমার মা আর বাবার শরীর খারাপ হতে থাকে, আমি কাজ থেকে সময় পেতাম না। এই জন্য মা আর বাবার খেয়াল রাখার জন্য আমার বিয়ে করতে হলো। তুমি আমায় তাড়াতাড়ি আমাদের উত্তরাধিকারীও দিয়ে দাও। মা আর বাবা তার নাতিকে কোলে বসিয়ে খেলাবার জন্য মরিয়া হয়ে আছে। একদিন তাদের বাড়িতে এক ব্যক্তি এলো। ব্রিজেশজি, আপনার পুরনো বাড়ি পড়ে যেতে চলেছে, ঠিক এটাই হবে যে বর্ষার আগে মেরামত করিয়ে নিন। সে ব্রিজেশকে বলল। ব্রিজেশ তাড়াতাড়ি ওই ব্যক্তিকে আলাদা নিয়ে গেল এবং আস্তে আস্তে কথা বলতে লাগলো। প্রীতি ব্রিজেশের পুরনো বাড়ি সম্বন্ধে আগে কিছুই শোনেনি। সে জানতই না যে ব্রিজেশের কোনো পুরনো বাড়ি ছিল। প্রীতির আরো আশ্চর্য লাগলো যে ব্রিজেশ ওই ব্যক্তির সঙ্গে আলাদাভাবে কেন কথা বলছে। ওই ব্যক্তি চলে যাবার পর প্রীতি ব্রিজেশকে জিজ্ঞেস করল, তোমার কোনো পুরনো বাড়ি আছে? তুমি তো ওই পুরনো বাড়ির সম্বন্ধে আগে কিছু বলনি। ব্রিজেশ কথা ঘুরিয়ে বলল, হ্যাঁ, একটা পুরনো বাড়ি তো আছে, ওর সম্বন্ধে বলার মতো কিছুই নেই। তুমি আমার জন্য খাবার নিয়ে এসো, আমায় একটু বাজারে যেতে হবে। প্রীতির মনে হলো ব্রিজেশ তার কাছে কিছু লুকোচ্ছে। একদিন ব্রিজেশ বাইরে যেতেই প্রীতি চাবির গোছা নিয়ে ব্রিজেশের পুরনো বাড়িতে গেল। ওই বাড়িটা খুব বড় ছিল, কিন্তু যত্নের অভাবে ভেঙে পড়েছিল। প্রীতি মেন গেটের তালাতে প্রায় সব চাবি দিয়ে খোলার চেষ্টা করলো। অবশেষে একটা চাবি দিয়ে তালাটা খুলল। প্রীতি গেটটা খুলতেই একটা দমকা হাওয়ার ঝটকা এলো এবং প্রীতি কিছুটা পিছিয়ে গেল। এই বন্ধ বাড়িতে এরকম দমকা হাওয়া কোথা থেকে এলো? কিছুক্ষণ পর হাওয়া শান্ত হলো। প্রীতি যেই বাড়ির ভেতরে পা দিল, তার কানে কেউ ফিস ফিস করে বলল, কে ওখানে? কোনো উত্তর এলো না। প্রীতি শুধু তার নিজের গলার স্বরই বাড়ির চারিদিক থেকে শুনতে পেল। তার ভয় করল, কিন্তু ওখান থেকে সে যেতে চাইল না। এখানে কিছু একটা আছে যেটা ব্রিজেশ আমার কাছ থেকে লুকিয়েছে। প্রীতি যতই বাড়ির ভেতর ঢুকলো, ওর নাকে একটা গন্ধ এলো। বাড়ির ভেতরে একটা বন্ধ ঘর থেকে প্রচন্ড দুর্গন্ধ আসতে লাগলো। প্রীতি ঘরের দরজাটা খোলার সঙ্গে সঙ্গে বমি করে দিল। ঘরের ভেতর মানুষের পচা মাংসের টুকরো পড়েছিল। প্রীতি আবার মেন গেটের বাইরে আসতে লাগলো, কিন্তু তার পা থেমে গেল। সে দেখল মেন গেটে একটা দোলনা ঝুলছে, আর তাতে একজন মহিলা দোল খাচ্ছে। কে তুমি? হঠাৎই পেছন থেকে কেউ প্রীতির কাঁধে হাত রাখলো। প্রীতি চমকে পেছনে ফিরে দেখলো তার ননদ পূজা দাঁড়িয়ে আছে। বৌদি, এখানে কি করছো? দাদা বাড়ি এসে গেছে, খুব রাগারাগি করছে। বাড়িতে কাউকে কিছু না বলে কেন চলে এসেছো? প্রীতি আবার মেন গেটের দিকে তাকালো। সেখানে যে মহিলা দোল খাচ্ছিল তাকে আর দেখতে পেল না। পূজা, তুমি ভেতরে কখন এলে? মেন গেটে তুমি ওই মহিলাকে? পূজা প্রীতির কথার মাঝখানেই বলল, আমি পেছনের দরজা দিয়ে এসেছি, তাড়াতাড়ি বাড়ি চলো, দাদা ডাকছে। প্রীতি বাড়ি ফিরতেই ব্রিজেশ তার কাছ থেকে চাবির গোছাটা ছিনিয়ে নিল এবং রাগ করল। যখন বাড়িটা আমাদের, তাহলে আমি ওই বাড়িতে গেছি বলে এত রাগ করার কি আছে? ওই বাড়ি অভিশপ্ত, ভূত প্রেতের চক্কর আছে ওইখানে, এই জন্য ওই বাড়ি বন্ধ করে রেখেছি। কান খুলে শুনে নাও, ওই বাড়িতে কখনো যাবে না। প্রীতি ব্রিজেশকে এর আগে কখনো এত রাগ করতে দেখেনি। ওই রাতে ব্রিজেশ খাবার খেলো না। প্রীতি ঠিক করলো পুরনো বাড়ির রহস্যটা কি সেটা সে জানবেই।
ব্রিজেশ প্রতি বছর জানুয়ারি মাসে ফসল বিক্রি করতে যেত এবং একদিন পরই ফিরত। প্রীতি পুরো তৈরি হয়ে থাকলো। ব্রিজেশ ফসল বিক্রি করতে গেলেই সে পুরনো বাড়িতে যাবে। ব্রিজেশ সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল। রাতে যখন প্রীতির ননদ ও শ্বশুর শাশুড়ি শুয়ে পড়ল, তখন প্রীতি পুরনো বাড়িতে গেল। বাড়িতে ঢুকতেই সে আবার কানে ওই আওয়াজটা শুনতে পেল, জ্যান্ত ছাড়বো না ওকে। কে তুমি? আমার সামনে এসো। তুমি কাকে মারতে চাও? ভেতরে দরজাটা খুলে গেল এবং একজন মহিলা বেরিয়ে এলো। সে চিৎকার করতে লাগলো আর প্রীতির গায়ে পচা মাংসের টুকরো ছুঁড়তে লাগলো। কে তুমি? আমার কাছে কি চাও? আমি ব্রিজেশের প্রথম স্ত্রী। কিন্তু ব্রিজেশ তো কোনোদিন বলেনি যে ওর আগে বিয়ে হয়েছিল। 10 বছর আগে ব্রিজেশের সঙ্গে আমার বিয়ে হয়েছিল, কিন্তু 5 বছর পরও আমি কোনো সন্তানের জন্ম দিতে পারিনি। ব্রিজেশ আমাকে জানালো যে সে দ্বিতীয়বার বিয়ে করবে, কিন্তু আমি সেটা মেনে নিতে পারিনি। আমি বাচ্চা দত্তক নেওয়ার পরামর্শ দিই, কিন্তু ওর বাবা মা ওরই সন্তান চাইছিল। তারা ব্রিজেশের জন্য অন্য মেয়ে খোঁজা শুরু করলো। একদিন রাতে আমি যখন ঘরে কাজ করছিলাম, তখন ব্রিজেশ আমার মুখে কাপড় বেঁধে আমাকে পুরনো বাড়িতে নিয়ে এলো এবং আমাকে হত্যা করলো। আমার শরীর টুকরো টুকরো করে ওই ঘরে ফেলে রাখলো আর আমার বাবা মাকে জানালো যে আমি গঙ্গায় ডুবে আত্মহত্যা করেছি। ব্রিজেশের প্রথম স্ত্রীর আত্মা যখন প্রীতিকে সবকিছু বলছিল, তখনই ব্রিজেশ সেখানে ফিরে এলো। প্রীতি, আমি তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম না, তাও তুমি শুনলে না। অবশেষে তুমি এই বাড়িতে এলে। ব্রিজেশ তার প্রথম স্ত্রীর রূপ দেখে ভয় পেয়ে গেল এবং দরজার দিকে পালাতে লাগলো। দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। আত্মা হাসতে হাসতে ব্রিজেশের শরীরকে কয়েকটা টুকরো করে দিল। ব্রিজেশের মৃত্যু 2 বছর হয়ে গেছে। নিজের জীবনের এই ঘটনা থেকে প্রীতি ঠিক করল সে আর দ্বিতীয়বার বিয়ে করবে না আর আত্মনির্ভর হয়ে একাই জীবন কাটাবে।